আসসালামু আলাইকুম। আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভাগ শিখব। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ এবং 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। মূল পাঠ থেকে বুঝে নেই। ভাগের ধারণা। মনে করো তোমার কাছে 195টি চকলেট আছে। তুমি 13 জন মানুষের মধ্যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে চাও। বলতে পারো প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? সংখ্যাটি আমরা ভাগ করে বের করতে পারি। ভাগের সূত্র। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যে সংখ্যাটিকে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজ্য। যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজক। যে ফলাফল আমরা পাই তাকে বলা হয় ভাগফল এবং যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে বলে ভাগশেষ। আমরা এখন 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগের প্রক্রিয়া দেখব। এখানে 432কে 18 দিয়ে ভাগ করা হয়েছে। 432কে 18 দিয়ে ভাগ করতে গিয়ে প্রথমে আমরা প্রথম দুইটি অঙ্ক একসাথে ধরে 43 নেব, কারণ ভাজক 18 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 43কে 18 দিয়ে 2 বার ভাগ করা যায় এবং ভাগশেষ থাকে 7। পরবর্তী ধাপে উপরের অবশিষ্ট 2 নিচে নেমে আসে এবং সংখ্যাটি দাঁড়ায় 72। 72কে 18 দ্বারা 4 বার ভাগ করা যায় এবং ভাগশেষ আসে 0। ভাগশেষ 0 পেলেই ভাগ প্রক্রিয়ার সমাপ্তি। সুতরাং বলা যায় 432কে 18 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাই 24। এবারে আমরা আরেকটি অঙ্ক দেখে নেব। এখানে 941কে 23 দ্বারা ভাগ করা হয়েছে। এখানেও আমরা ভাগ করার সময় ভাজ্যের প্রথম দুটি অঙ্ক নিয়ে 94 সংখ্যা নেব, কারণ আমাদের ভাজক একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 94কে 23 দ্বারা 4 বার ভাগ করা যায় এবং ভাগশেষ 2 আসে। উপরের অবশিষ্ট 1 নিচে নেমে এসে সংখ্যাটি দাঁড়ায় 21। 21কে 23 দ্বারা 0 বার ভাগ করা যায়, তাই আমরা ভাগফলে একটি 0 বসিয়েছি এবং ভাগশেষ হিসেবেও 21 পেয়েছি। এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি 941কে 23 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল 40 পাই এবং ভাগশেষ 21 পাই। ভাগের সূত্র দ্বারা আমরা অঙ্কটির সঠিকতা যাচাই করতে পারি। চলো দেখে নেই। ভাগের সূত্রটি আমরা জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা আমাদের অঙ্কে ভাজকের মান 23, ভাগফল 40 এবং ভাগশেষ 21 পেয়েছিলাম। সব শেষে আমরা ভাজ্যের মান পেয়েছি 941। আমরা অঙ্কটি অবশ্যই খাতায় করে দেখব এবং হিসাব মিলিয়ে দেখব আমাদের অঙ্কটি আসলেই সঠিক হয়েছে কিনা। এবারে আমরা 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা শিখব। এখানে 3266কে 23 দ্বারা ভাগ করব। এখানেও আমরা ভাজ্যের প্রথম 2 সংখ্যাকে একসাথে ধরব, কারণ 23 ভাজক একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 32কে 23 দ্বারা একবার ভাগ করা যায় এবং অবশিষ্ট থাকে 9। উপরের 6 আমরা নিচে বসাবো এবং সংখ্যাটি পাবো 96। 96কে 23 দ্বারা 4 বার ভাগ করা যায়, অবশিষ্ট থাকে 4 এবং সব শেষে যে 6টি আছে সেটি আমরা 4 এর পাশে বসাবো এবং সংখ্যাটি পাবো 46। 46কে 23 দ্বারা 2 বার ভাগ করা যায় এবং ভাগশেষ 0 আসে। ভাগশেষ 0 আসলেই আমাদের ভাগ প্রক্রিয়ার সমাপ্তি। সুতরাং 3266কে 23 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল হিসেবে 142 পাবো। সহজ পদ্ধতিতে ভাগ। এখানে আমরা স্ক্রিনে একটি মজার ব্যাপার দেখতে পাচ্ছি। 6কে 2 দ্বারা ভাগ করে 3 পেয়েছি। 60কে 20 দ্বারা ভাগ করেও 3 পাওয়া গিয়েছে। এমনকি 600কে 200 দ্বারা ভাগ করলেও আসলে আমরা 3 পাই। মনে রাখার বিষয় হলো, যদি কোনো ভাগের ভাজ্য
এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়, তাহলে আমরা ভাগফলের কোনো পরিবর্তন দেখতে পাই না বা ভাগফল একই থাকে। ভাগের এই বৈশিষ্ট্যকে আমরা ভাগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে ব্যবহার করতে পারি। আরেকটি উপায় হলো ভাজ্য এবং ভাজকের থেকে সমান সংখ্যক শূন্য বাদ দেয়া। এটিও ভাগের একটি ধারণা। তোমরা কি ভাগ অঙ্ক করার প্রক্রিয়া এবং সহজ পদ্ধতিতে ভাগ বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই অঙ্কগুলো করবে এবং কোনো সমস্যা হলে শিক্ষকের সাথে আলাপ করবে। আমাদের বইয়ে পৃষ্ঠা 44 থেকে 54 পর্যন্ত অনেক অঙ্ক আছে। আমরা বইটি খুলে দেখব এবং সেখান থেকে কিছু অঙ্ক করার চেষ্টা করব। বাড়ির কাজ দেয়া আছে, অঙ্কগুলো অবশ্যই খাতায় করবে এবং সমস্যা হলে শিক্ষকের সাথে আলাপ করবে। আগামীকালকে আমরা ভাগ সংক্রান্ত কাঠামোগত সমস্যার সমাধান করতে শিখব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।